তো তোমরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। তো তোমরা হারকে সাথে থাকো, হারা চেষ্টা করব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। অধ্যায়ের নাম কি? বীজগণিতীয় রাশি। তাহলে আমাদের এই বীজগণিতীয় রাশি অধ্যায়টা শিখতে গেলে তোমাকে প্রথমত যে জিনিসটাকে জানতে হবে সেটা হচ্ছে যে এখানে বীজগণিতীয় প্রতীক আছে। কি আছে বলতো? আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশির মধ্যে কি কি জিনিসপত্র আছে? যেমন বলছে যে বীজগণিতীয় প্রতীক। কি বলছে? বীজগণিতীয় প্রতীক। দেখো, বীজগণিতীয় প্রতীক, এই বীজগণিতীয় প্রতীক এটা আবার শিখতে গেলে তোমাকে যে জিনিস জানতে হবে, যে তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে বীজগণিতীয় প্রতীকগুলো হচ্ছে আবার দুই ধরনের। বীজগণিতীয় প্রতীকগুলো হচ্ছে আবার দুই ধরনের। ঠিক আছে? তো দেখো, যেমন সংখ্যা প্রতীক। বীজগণিতীয় প্রতীকগুলোর মধ্যে একটা হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক তোমরা এগুলো পারো আমি জানি, তাও একটু আলোচনা করছি। তাহলে সংখ্যা প্রতীক, বীজগণিতীয় সংখ্যা প্রতীকগুলোর মধ্যে দেখো, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আছে। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক এগুলা। ঠিক আছে? এরপরে আরেকটা প্রতীক আছে, সেটা হচ্ছে অক্ষর প্রতীক। কি আছে বলতো? অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীকগুলো কি কি? যেমন এ, বি, সি, ডি, ই, এফ, এইভাবে ডট ডট, এক্স, ওয়াই, জেড, এগুলো ব্যবহার করা হয় সাধারণত। তাহলে আমাদের বীজগণিতীয় প্রতীক হচ্ছে দুই ধরনের, একটা সংখ্যা প্রতীক, একটা হচ্ছে অক্ষর প্রতীক। তোমরা কি বুঝতে পেরেছো এটা? দেখো, আর কি কি জানতে হবে টপিকস? আর যে টপিকস গুলো জানতে হবে সেটা হচ্ছে চলক জানতে হবে। কি জানতে হবে? চলক। ঠিক আছে? যেমন চলক, এখন এই চলক গুলাকে, এই যে এই অক্ষর প্রতীক গুলো, এই অক্ষর প্রতীক এ, বি, সি, এক্স, ওয়াই, এগুলোই হচ্ছে চলক। তাহলে চলক কাকে বলে? তাহলে তুমি যেটা কইবে সেটা হচ্ছে যে চলক, যে যে অক্ষর প্রতীকগুলোর, মানের পরিবর্তন হয়। এটা আবার কেমন কথা? তাহলে খুব খেয়াল করো, যে তোমাকে একটা সমীকরণ দিলাম, মনে করো যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এখানে দিলাম 2, এই একটা সমীকরণ দিলাম। তাহলে দেখো, এখানে যদি আমি এক্স চলক হয়, যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, সুতরাং এটা হচ্ছে অক্ষর প্রতীক। আর এখন এটাকে আমরা চলক বলবো তখনই যখন এটার মান পরিবর্তনশীল হবে। দেখো, যেমন এক্স সমান লিখলাম, এই ওয়ানটা প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হবে, অর্থাৎ ডান দিকে চলে গেলে মাইনাস, 2 - 1 ইকুয়াল হচ্ছে 1। সুতরাং এক্স এর মান আসলো 1। এবার আরেকটা আমরা সমীকরণ নেব, সেই সমীকরণটা তুমি চিন্তা করো এরকম ভাবে, যে এক্স প্লাস 3 ইকুয়াল, মনে করো 4 আছে। তাহলে তুমি চিন্তা করো তো, 5 দিলাম। তাহলে তুমি চিন্তা করো যে এই 3 এখানে প্লাস, ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, তার মানে 5 - 3, তার মানে 5 থেকে 3 বাদ দিলে 2। দেখো, চলক কিন্তু ওই এক্স, এখানে দেখো এক্স এর মান 1, এখানে এক্স এর মান 2। তার মানে আমরা বলতে পারি আসলে যে অক্ষর প্রতীকগুলোর, তাহলে যে অক্ষর প্রতীকগুলোর মান পরিবর্তনশীল, ঠিক আছে, তাদেরকেই বলবো আমরা চলক। ঠিক আছে? তাদেরকে বলবো আমরা কি বলতো? চলক। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করছি আমরা বীজগণিতীয় প্রতীক, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক এবং চলক জিনিসটা বুঝতে পেরেছি। এরপরে আমাদের আর কি কি টপিকস থাকতে পারে এখান থেকে? বই দেখি নালে হবে না, বই কি আছে? আচ্ছা, এবার আসি আমরা সহগ। তাহলে সহগ কোনগুলো? তাহলে দেখো, চলকের সাথে যারা থাকবে,
কেমন কথা? তুমি চিন্তা করো একটা সমীকরণে বা রাশিতে 2x প্লাস 1 ইকুয়াল 0, এই একটা সমীকরণ নিলাম। তাহলে দেখো এই সমীকরণ নিলাম, তাহলে এই সমীকরণটা দেখো তো, চলক হচ্ছে এক্স, এই এক্স চলকের সাথে যারা থাকবে যুক্ত, কোন দিকে? বাম দিকে, তাদেরকে বলবো আমরা কি বলতো? সহগ। তাদেরকে বলবো আমরা সহগ। এছাড়াও সমীকরণে চলক সহগ ছাড়াও আরো কিছু জিনিসপত্র থাকতে পারে, তাদেরকে বলা হয় ধ্রুবক। তাহলে চলক ছাড়া যে অক্ষর প্রতীকগুলো, যে সংখ্যা প্রতীকগুলো, যে সংখ্যা প্রতীকগুলো থাকবে এই ধরনের, ওগুলোকে বলবো আমরা ধ্রুবক। ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই রিলেটেড কয়েকটা অঙ্ক দেখবো আমরা বীজগণিতে। দেখি কি কি অঙ্ক আছে, তারপরে আমরা সামনে আবার আগাবো। তো এখানে যেমন বইয়ে লিখে দিয়েছে যে চলকের কিছু বৈশিষ্ট্য দিয়েছে, যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। ঠিক আছে, এই যে দেখালাম মানের পরিবর্তন হচ্ছে, এই যে এখানে দেখালাম। হ্যাঁ, আবার আরেকটা উদাহরণ দিয়েছিলাম, এরকম দেখালাম। আচ্ছা, এরপর বলছে চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। হ্যাঁ, সবগুলোই প্রমাণ করে দেখিয়েছি। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড কয়েকটা ছোট ছোট অঙ্ক করব, আশা করছি আমরা পারবো এগুলা। আর অবশ্যই আমাদের হইচই ম্যাথ ক্লাব তোমাদের সাপোর্ট করতে হবে, এবং সাবস্ক্রাইব করে তো সাথে থাকতেই হবে, তাই না? তো দেখো, আমরা কয়েকটা অঙ্ক করব, যেমন এগুলো তো মিশা দিতে হবে। তাহলে তোমাকে কয়েকটা প্রশ্ন দিলাম, যে মনে করো যে লেখা আছে এ এক্স, এই একটা অঙ্ক দিলাম, এটা হচ্ছে ক নাম্বার দিলাম। তারপর আরেকটা অঙ্ক দিলাম, এক্স প্লাস 3। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে এক্স এর আক্ষরিক সহগ কত। তোমাকে প্রশ্নে বলা হলো এক্স এর আক্ষরিক সহগ কত। তাহলে দেখো আমরা এটার উত্তর করব। তাহলে ক, এক্স এর এক্স এর সরি এখানে এ হবে, এক্স এ, এক্স এর আক্ষরিক সহগ, আক্ষরিক সহগ কত হবে? তাহলে এক্স বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে সহগ। যে তোমার প্রশ্নে বলেছে এক্স এর আক্ষরিক সহগ, তাহলে এক্স বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে আমার সহগ, তার মানে এ, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? এক্স বাদ দিয়ে যা থাকবে সেটাই উত্তর। এ এক্স প্লাস 3 এ এক্স এর আক্ষরিক সহগ হবে, এক্স বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে আমাদের উত্তর, মানে এ থাকবে। এটা তো ধ্রুবক, জানো তোমরা। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক নিতে পারি, যেমন চিন্তা করো আরেকটা অঙ্ক দিয়ে দিলাম, গ নম্বর অঙ্ক। এইভাবে চিন্তা করো যে দিলাম 7xy, এই অঙ্কের এক্স এর আক্ষরিক সহগ কত হবে? তাহলে তুমি যেটা করবা, 7xy এ এক্স এর আক্ষরিক সহগ হবে। তাহলে এক্স কে বাদ দিয়ে দাও, এক্স বাদে কি কি দেখতে পাও? 7 আর ওয়াই, তার মানে 7y হচ্ছে সহগ। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্ক করব পরের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।